আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটি বিষয় আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। সেটা হচ্ছে যে একটু আগে আমি একটা গ্রামারের রুলস পড়ছিলাম। সেখানে আমি যদি একটু লিখে আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেখানে বলা ছিল হচ্ছে আমি পড়ছিলাম অ্যাক্টিভ এবং প্যাসিভ। এইটা আমার খুব মানে শিক্ষা প্রয়োজন ছিল। এজন্য আমি এটা শিখতে গিয়েছিলাম। আগেও পড়েছিলাম, কিন্তু আগে আসলে বুঝতে পারিনি যে আসলে এগুলো কী। আমাদের ছোটোবেলায় যেগুলো গ্রামার পড়ানো হয়েছে ওইগুলো আমরা ভালোভাবে বুঝতে পারতাম না। তো এখন এসে আলহামদুলিল্লাহ আইএলটিএসের কোচিং করে দেন আমি এগুলো বুঝতে পারছি আসলে এইগুলো কী। এখানে লেখা আছে, একটা একটা গ্রামার বই পড়তেছিলাম আমি একটু আগে। গ্রামার বইটা হচ্ছে এইটা। এটা পড়তেছিলাম। তো এখানে লেখা আছে হচ্ছে আমি আমি ভাত খাই। এখানে লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। এখন গ্রামারের রুলস অনুযায়ী আমাকে বলতেছে যে এটা প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করলে আমাকে এভাবে বলতে হবে যে আমি লিখি, আমার আমার দ্বারা ভাত খাওয়া হয়। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভ, আমি ভাত খাই। এখন প্যাসিভে করলে আমার দ্বারা ভাত খাওয়া হয়। আসলে বাস্তবে কি আমরা এই ধরনের কথা বলে থাকি যে আমার দ্বারা ভাত খাওয়া হয়? এই যে আমাদের ভুলভাবে গ্রামার শেখানো হয়েছে 18 বছর, এটাই কারণ। মজার বিষয় হলো এটাই কারণ, আমরা বুঝতে পারি না। আসলে আমরা প্রশ্ন করতে জানি না টিচারকে, যে টিচারকে যদি প্রশ্ন করি, যদি কিছু বলে, আসলে এভাবেই আমাদের ভুল শেখানো হয়েছে। বিধায় আমরা গ্রামার আজকে শিখতে পারি নাই। এইগুলোর কারণে আমরা গ্রামার শিখতে পারিনি। অ্যাক্টিভ এবং প্যাসিভ, এই অ্যাক্টিভ প্যাসিভের সংজ্ঞায় আমরা আসলে বুঝি না। যেইটা ব্যবহার হয় না, যে কথার কোনো ব্যবহার নাই, ওই কথাটা আমি কেন শিখব, বা ওই বিষয়গুলো আমি কেন শিখব? আমি বলছি না যে প্যাসিভ ভয়েসের কোনো প্রয়োজন নাই, অ্যাক্টিভ ভয়েসের কোনো প্রয়োজন নাই। অবশ্যই প্রয়োজন আছে। আপনি যখন রাইটিং রাইটিং আপনি রাইটিং টাস্ক যখন আপনি করবেন, অবশ্যই আপনাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের ব্যবহার অবশ্যই আপনাকে করতে হবে। তবে আমাদের শিখতে হবে প্রপার ওয়েতে, ভুলভাবে শিখলে হবে না। যেগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার আছে ওইগুলো শিখবো। এখানে বলার উচিত ছিল যে ভাত খাওয়া হয়, ভাত খাওয়া হয়। আমরা এটা বলি সচরাচর, ভাত খাওয়া হয়, কিন্তু আমরা এটা বলি না যে আমার দ্বারা ভাত খাওয়া হয়। এই কথাটা কিন্তু আমরা বলি না। তবে আমার এইটাই আপনাদের বলার মানে আপনাদের কাছে আমার এটাই বলার ছিল যে আসলে যেটা কোনো ব্যবহার নাই ওইটা শেখার কোনো প্রয়োজন নেই। আর যারা আইএলটিএসের মানে সাথে জড়িত, তারা হয়তো বা এইগুলো বিষয়গুলো খেয়াল করবেন। তারা পড়তেছেন, জানতেছেন। তবে এইটাই আজকে ছিল। তবে পড়তে হলে বুঝতে হবে, ঠিক আছে? বুঝে বুঝে পড়তে হবে। না বুঝে পড়লে কোনো মানে আসবে না, ফল আসবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।